এইটা কিন্তু আগের প্রিন্ট, এটা কিন্তু আগে এরকম ছিল। যখন প্রিন্টারটা আমাদের কাছে সার্ভিসিংয়ে আসছে তখন কিন্তু প্রিন্টারের প্রবলেমটা এটা ছিল। আমরা কিন্তু সামান্য 10 মিনিট কাজ করে এইটা কিন্তু এত সুন্দর হয়ে গেছে। আপনারা যদি এটা আমাদের ভিডিওটা ভালো লাগে, দেখতেই পেলেন যে আমরা কিন্তু খুব সহজেই প্রিন্টারটা ঠিক করে ফেললাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটা প্রিন্টার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সার্ভিসিং করার জন্য। এটার মডেল হচ্ছে 3250। এটা একটা ওয়াইফাই সিস্টেম প্রিন্টার ইপসনের। এটার যে সমস্যা আসলে আমরা এখন আপনাদের সামনে আইডেন্টিফাই করবো কী ধরনের সমস্যা। আমরা প্রথমে একটা প্রিন্ট নিব, সাদা কালো প্রিন্ট নিব কম্পিউটার থেকে। প্রিন্ট দেওয়ার পরে দেখবো আসলে এটা কী প্রবলেম করে। তাহলে দেখতেই পাচ্ছেন আমি আমার কম্পিউটার থেকে প্রিন্ট দিলাম। এখন আমরা দেখবো আসলে এটার প্রিন্ট কোয়ালিটি কেমন পায়। দেখতেই পাচ্ছেন কত দাগ, প্রায় 10 থেকে 12টা দাগ হবে। তো এরকম প্রিন্ট আসতেছে। আচ্ছা, আমরা অপোজিট সাইডে একটা কালার প্রিন্ট দেখবো যে কী হয়, সেম প্রবলেম হয় কিনা। কালার দিলে কতগুলো দাগ আছে দেখতেই পাচ্ছেন। এইটাতে যে পরিমাণ দাগ আসছে তাতে 30টার মতো দাগ হবে, 30 থেকে 40টা দাগ হবো। মেয়ে নাকি কালার প্রিন্ট দিলে এমন আসতেছে, সাদা কালো দিলে এমন আসতেছে। এটা আপনারা আসলে মনে করতে পারেন হেডের সমস্যা। আমিও প্রাথমিকভাবে মনে করতেছি এটা হেড থেকে হচ্ছে। তা আসলে আমরা এটা শিওর হওয়ার জন্য আমরা একটা মডেল চেক দিব যে কোনো কালার মিস করছে কিনা। আসলে আমার এই ভিডিওটা যারা দেখবেন, আপনারা যারা স্টুডিওতে কাজ করেন বা বিভিন্ন অফিসে কাজ করেন, প্রিন্টার ব্যবহার করেন, তাদের কিন্তু অনেক উপকারে আসবে এই ভিডিওটা দেখার পর। আপনারা আসলে কিছু বুঝতে পারবেন। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে দেখতে পাচ্ছি নীল কালারটা একটু সমস্যা করছে, কিন্তু ব্ল্যাকটা কিন্তু একদম 100-100 আছে। আচ্ছা দেখেন, ব্ল্যাক স্ক্রিন দিলে কিন্তু দাগ আসতেছে, তার মানে এটা কিন্তু হেড থেকে সমস্যা না, এটা প্রিন্টারের অন্য কোথাও সমস্যা আছে। আর আজকে আমরা দেখাবো কিভাবে প্রিন্টারের হেড ভালো থাকার সত্ত্বেও প্রিন্ট কোয়ালিটি খারাপ আসে। যে আপনি একজন টেকনিশিয়ানের কাছে গেলেন, সে যদি অসাধু টেকনিশিয়ান হয় আপনাকে বলবে হেড খারাপ। আসলে কিন্তু এটা হেডের জন্য না, এটা হেড খারাপ না, এটা আপনার প্রিন্টারের অন্য কোথাও সমস্যা আছে। আসলে আমরা দেখাবো আসেই কীভাবে ঠিক করি। আমরা হচ্ছে প্রথমে কী করবো, পাওয়ার কেবল, ইউএসবি কেবল খুলে ফেলব। খুলে ফেলার পরে আমরা স্ক্যানারটা রিমুভ করে নিব আপনাদেরকে দেখানোর সাথে। সুন্দর করে খুঁজেন। এখন যে প্রথম যে কাজটা হবে আপনাদের, সেটা হচ্ছে এরকম একটা টিস্যু নিলেন। নর্মালি যদি পানি থাকে তো পানি নেবেন, বা সাবান পানি থাকলে সাবান পানি নেবেন। নেওয়ার পরে যেটা করবেন, এইটা আপনাকে এইভাবে সরিয়ে ফেলতে হবে, এটা খুলে ফেলতে হবে, এটা এভাবে খুলে দিতে হবে। আসলে আমরা দেখবো এটার ভিতরে আসলে কোনো ময়লা টয়লা আছে কিনা। আচ্ছা, এটা তো এভাবে কিছু বোঝা যাচ্ছে না, এটা আমরা পরিষ্কার করবো সুন্দর করে এভাবে নিয়ে টান। এই যে দেখেন কিছু ময়লা আছে, খুব বেশি ময়লা যে আছে তা নয়, কিছু ময়লা আছে। হ্যাঁ ঠিক আছে, এটার ভিতরে আর কোনো ময়লা নেই। আচ্ছা, এটা গেল। এখন আমরা দেখবো যে এই যে সাইডে যে ডিস্কটা থাকে, এইটা আমরা কিন্তু খুলে নিব। নিলে আমরা কী করবো, এটাও সেমভাবে পরিষ্কার করব। দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সামনেই পরিষ্কার করতেছি, কীভাবে পরিষ্কার করতেছি। এইটাতে কোনো ময়লা আছে কিনা এটা আমরা দেখতে পাবো পরিষ্কার করার পরে। দেখেন এটার ভিতরে কি পরিমাণ ময়লা। আমি আবার নতুন আর একটা সাইডে দিলাম, নিয়ে আর একটু সাবান পানি নিয়ে নিলাম, নিয়ে আমি আরেকটু ভালো করে পরিষ্কার করব। এখন আমাদের দেখছেন এই সাইডেও ময়লা আসছে, তার মানে আরো ময়লা আছে। আমি আর একটা নতুন টিস্যু নেব।
শুকনা টিস্যু দিয়ে আমি এটা সুন্দর করে পরিষ্কার দেবো। আমি যেভাবে পরিষ্কার করতেছি ঠিক আপনারাও একইভাবেই পরিষ্কার করবেন। করার পরে এটা একটা পরিষ্কার জায়গা রেখে দেবে। রেখে দেওয়ার পরে এইটা যে সেন্সরটা আছে, এই যে এখানে যে সেন্সরটা আছে, এরকম টিস্যু ভাঁজ করে নেবেন। নেওয়ার পরে এর ভিতরে ঢুকাবেন। ঢুকে দেখেন এর ভিতর থেকেই কিন্তু ময়লা বের হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের কারো উপকারে আসেন, অবশ্যই কমেন্টের নিচে জানিয়ে যাবেন যে আপনি কতটুকু উপকার করতে পারছি। আর নিয়মিত আমার ভিডিওটা পাওয়ার জন্য আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দীর্ঘ 15 বছর যাবৎ প্রিন্টার সার্ভিসিংয়ের সাথে জড়িত এবং সব ধরনের ব্র্যান্ডের প্রিন্টার আমি সার্ভিস করে থাকি। ইপসন, ক্যানন, এইচডি, ব্রাদার, সাদা কালো, লেজার, ডট, পোস্ট প্রিন্টার, সব ধরনের প্রিন্টারে কাজ করে থাকেন। এবং এটা আপনাকে সুন্দর করে এদিক দিয়ে ঢুকিয়ে দিতে হবে। আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে সাভার অন্ধওয়ার্কের 20-21 নম্বর দোকান। আর আমার দোকানের নাম হচ্ছে তানহা প্রিন্টার সার্ভিস সেন্টার। আপনারা যদি কেউ প্রিন্টার সার্ভিস হচ্ছে দুশ্চিন্তা থাকেন যে বিভিন্ন জায়গা থেকে ঠিক করাইছি কিন্তু ভালো পারফরমেন্স পাচ্ছি না, বারবার একই সমস্যা হয় বা এক এক সময় এক রকমের সমস্যা হয়, চাইলে আপনারা আমাদেরকে দিয়ে কাজ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু গ্যারান্টির মাধ্যমে কাজ করে থাকি। আপনার ওই সমস্যা পরবর্তীতে যদি দেয়, আমরা ফ্রি সিল সার্ভিসিং করে দেব এবং আপনার মনের মতো ঠিক করে দেওয়ার পরে আমরা পয়সা নিব, আপনার কাছ থেকে টাকা নিব। এবং আমরা অল্প টাকায়, খুব বেশি টাকা নেই না পাবলিকের কাছ থেকে। এই যে আমরা যে প্রিন্টারটা ঠিক করতেছি, এটা কিন্তু এই প্রিন্টারটার ওয়ারেন্টি ছিল। আমি নিট সুপারগুলো দিয়ে লাগিয়ে দিলাম সুন্দর করে। একটু সময় দিতে হবে, এটা প্রপারলি লাগতে হবে। তারপরে আমরা এখন কি করবো, পুনরায় আবার পাওয়ার কেবল, ইউএসবি কেবল লাগানোর পরে এটা অটোমেটিক পাওয়ার চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা এই পিনগুলো আবার দেবো, দেখবো যে আসলে কতটুকু ইমপ্রুভ হলো আমাদের কাজটা। আপনারা যারা নতুন প্রিন্টার কিনেন, ছোটো ছোটো কাজের জন্য কিন্তু আপনাকে ওয়ারেন্টিতে দিতে হয়। আর ওয়ারেন্টিতে দিতে 15 দিন, 7 দিন, 1 মাস পর্যন্ত সময় লাগে। আমার এই ভিডিওটা দেখলে হয়তো আপনারা নিজেরাই করে দিতে পারবেন এই ধরনের সমস্যা হলে। আর যদি কোনো প্রবলেম থাকে, চাইলে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনে সরাসরি ফোন দিয়ে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনি কোনো তথ্য, কোনো কিছু জানার থাকলে, প্রিন্টারের কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে সরাসরি ফোন দিতে পারেন। ঠিক আমরা একই প্রিন্টাই দিব। এখন আগে আমরা সাদা কালো প্রিন্ট দিব, যেহেতু আমাদের মডেল থেকে একটু গ্লোবাল একটা সমস্যা আছে, সেজন্য আমরা সাদা কালো প্রিন্টে আগে দিই। দেখতে পাচ্ছেন দর্শক, আমাদের এখনকার কাজ শেষের যে প্রিন্টটা এইটা, আর এইটা কিন্তু আগের প্রিন্ট। এটা কিন্তু আগে এরকম ছিল, যখন প্রিন্টারটা আমাদের কাছে সার্ভিসিংয়ে আসছে তখন কিন্তু প্রিন্টারের প্রবলেমটা এটা ছিল। আমরা কিন্তু সামান্য 10 মিনিট কাজ করে এটা কিন্তু এত সুন্দর হয়ে গেছে। আপনারা যদি এটা আমাদের ভিডিওটা ভালো লাগে, দেখতেই পেলেন যে আমরা কিন্তু খুব সহজেই প্রিন্টারটা ঠিক করে ফেললাম। আর আপনাদের যদি কোনো প্রিন্টার থাকে যেটা নিয়ে আপনারা আসলে ব্যবহার করতে পারতেছেন না, দীর্ঘদিন কিনে রাখছেন, আমরা কিন্তু খুব ভালোভাবে, খুব যত্ন সহকারে কাজ করে থাকি। চাইলে আমাদের কাছে আপনারা কাজটা করে দিতে। এখন আমরা কালার দিয়ে দিব, কালার দেবো, দেওয়ার আগে আমরা একটা ক্লিনিং দিয়ে দিব। কারণ যেহেতু এটা সমস্যা করতেছে, ব্ল্যাক কালিটা, নীল কালিটা, এই জন্য আমরা একটা ক্লিনিং দিয়ে নিব।
আমরা কী করবো, এই যে নদের হেড ক্লিনিং দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা নদের চেক দিব। নদের চেক দিয়ে আসলে দেখবো যে আমরা থ্রিটারটা আদার্স আর কোনো সমস্যা আছে কিনা, কিনা তাহলে মিসিং আছে কিনা। আমরা একটা জাস্ট নর্মাল ক্লিনিং দিছি, এতেই কিন্তু আমাদের ব্লু কালারটা ঠিক হয়ে গেছে, নীল কালারটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কালার প্রিন্ট নিব, যে প্রিন্টটা সমস্যা করতো আমাদের, হ্যাঁ সমস্যা করতো, সেই প্রিন্টটা দিব। একই প্রিন্ট একই প্রসেসে দিয়ে দেখবো আসলে ব্যাপারটা কি ঠিক হলো কিনা। যেহেতু সাদা কালো ঠিক হয়ে গেছে, ইনশাল্লাহ কালারটাও ভালো হয়ে যাবে। গ্রিসকে বাদ দিয়ে দিলাম, এই চিন দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু এই প্রিন্টটা যে মোডে দিছিলাম, ঠিক এই প্রিন্টটাও সেই মোডেই দিছি, দেখতেই পাচ্ছেন কত ডিফারেন্স। আমি আবারও একটা কথা বারবার ভিডিওর মধ্যে বলতে চাই, যে যেখান থেকে প্রিন্টার সার্ভিসিং করান, যে ভালো কাজ করে, যার ভিতরে সততা আছে, তাকে দিয়ে কাজ করান। দেখেন কতটুকু ডিফারেন্স। আমি কিন্তু চাইলে ভদ্রলোকে বলতে পারতাম আপনার এটার হেড খারাপ, হেড চেঞ্জ করতে হবে, আমি কিন্তু এটা বলিনি। কেননা এটা আসলে হেডের প্রবলেম না, এটা হচ্ছে প্রিন্টারের এনকোডার এবং সাইডের ডিস্কের সমস্যা ছিল। দেখছেন কতটুকু ডিফারেন্স। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার প্রিন্টারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।